সময় একাকী হয়ে যান, আলাদা হয়ে যান, রুমটাকে দরজাটাকে বন্ধ করে ফেলেন, ঘরের দরজা বন্ধ করুন, আল্লাহর কিতাব নিয়ে বসুন, জার জার করে কাঁদতে থাকুন আল্লাহর কাছে, আল্লাহর কিতাব পড়ে। এবং এই কারণে সালফে সালিহিন বলেন তোমাদের ঈমান আছে কিনা, ঈমানের টেস্ট বুঝতে হলে 3টা কাজে তোমরা ঈমানের টেস্ট খুঁজে নাও। ইনদা সলাতি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দেখো কান্না আসে কিনা। ইনদা তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় দেখো কান্না করে আসে কিনা। ইনদা যিকরি ওয়াদ দুআই, আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে দেখো কান্না আসে কিনা। যদি না আসে তাহলে বুঝবে ঈমান ইজ অলরেডি ডেড, ঈমান অলরেডি মৃত। তবে এটাকে রিভাইভ করা দরকার, এটাকে জীবিত করা দরকার, এটাকে জীবিত করা দরকার। এই কাজ করলেই কেবলমাত্র ঈমান জীবিত। 3টা কাজ করেন এবং করে দেখেন, টেস্ট ইট। এবং এটা করতে হলে আপনাকে নির্বৃতে, নির্জনে চলে যেতে হবে, একাকী সময় চলে যেতে হবে। একাকী আপনাকে প্রোডাক্টিভ বানাবে, আপনাকে বুঝাবে যে আপনি আসলে আপনার জীবনটাকে কোন দিকে চালাচ্ছেন, এটা কি সঠিক পথে আছে নাকি রং ট্র্যাকে আছে, এটা আপনি বুঝতে পারবেন। আমরা তো চিন্তা করার সময় পাই না। আমরা হার্ট চিন্তা করার জন্য এই গোটা পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করে। আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি না। এমনকি আপনাদের মেডিকেল সায়েন্সের যে সকল বইগুলো পড়েন, এরা কারা লিখছে বলেন তো? এখন লিখছে কারা? অধিকাংশ দেখেন আপনি মুসলমানদের নাম আছে কিনা, মোস্ট অফ দেম আর নট মুসলিম রাইটার্স। অথচ আমরা মেডিকেল সায়েন্সের জনক হচ্ছে মুসলমানরা। এভাসিন ইবনে সিনা, ফাদার অফ মেডিকেল সায়েন্স। তা আমরা কই? এগুলো তো আমাদেরই আবিষ্কার। আমরা এখন ওই যে পারফেকশন অথবা আমরা যা সাবেক, আমরা যে থটের জায়গা থেকে, হৃদয় দিয়ে আমরা চিন্তার জায়গা থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আপনি বিশাল আকাশের দিকে কবে তাকিয়েছেন? আপনার এই যে সমুদ্র সৈকতে গিয়ে কবে আপনি বলেছেন সুবহানাকা ফাকিনা আযাবান নার? আপনি কোনোদিন হৃদয়ের গভীর থেকে উঠছে কিনা যে সুবহানাক, হে আল্লাহ তোমার জন্য প্রশংসা। এত বিস্তৃত সমুদ্র মানুষের পক্ষে কি তৈরি করা সম্ভব? কে তৈরি করলো এই জলরাশি? কার পক্ষে সম্ভব? তার জন্য কি আপনার সুবহানাল্লাহ বের হবে না? এই সুবহানাল্লাহ কবে বের হবে আপনার অন্তর থেকে? আপনি যখন চিন্তা করবেন, গভীর ভাবে চিন্তা করবেন, তখন এই গভীর ভাবে চিন্তা, শয়তানের 1 নম্বর কাজ হচ্ছে চিন্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। আমরা চিন্তা করতে পারছি না। এবং আপনারা দেখেন ইহুদিরা, আমরা নিজেদের ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, ইহুদিদের ভাষায় যদি আপনি যান, এখনো আপনি ইউ গো টু আমেরিকা, বিকজ মোস্ট অফ দেম আর সেটেলার্স ইন আমেরিকা অথবা এই জায়গায়, আপনি গিয়ে দেখেন যে তাদের ভাষায় আপনি টেলিভিশন দেখবেন অথবা ইন্টারনেটের কানেকশনও নেই। কেন? সে বলেছে আমরা তো অন্যদিকে এটা নিয়ে এঙ্গেজ রাখছি, এটা আমরা আবিষ্কার করেছি, হলিউডের সিনেমা আমরা তৈরি করেছি, ও দেখুক। আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার গেমস তৈরি করে দিচ্ছি, ও দেখুক, ও খেলুক, ও ব্যস্ত থাকুক, আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবো। দোজ হু আর থিঙ্কার্স, দে আর। এই পৃথিবীর যদি নোয়াম চমস্কির কথাবার্তা বললেন আপনি, অথবা অন্যদের কথা, আপনি যে ডারউইনদের কথাবার্তা বলেন, এরা কারো, অথবা কার্ল মার্কসের কথা, মোস্ট অল দেম আর জুস, ইহুদিরা তারা চিন্তা করে তার ব্রেন দিয়ে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। অথচ ব্রেন দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতাম গোটা পৃথিবীকে। এই পৃথিবীর সকল ধরনের, আপনি যদি এখন এই পৃথিবীর যত এই যে মেডিকেল, আপনার যে এখন রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজের সিস্টেম দেখছেন, মুসলমানদের আবিষ্কার। এবং সার্টিফিকেট ছাড়া যে কোনো ধরনের ট্রিটমেন্ট করা যাবে না, এটা তো মুসলমানরা সেই বাগদাদে এখন থেকে প্রায় 1200 বছর আগে মুসলমানরা বলেছে যে না, উইদাউট এনি সার্টিফিকেশন কেউ এই ডাক্তারি করতে পারবে না। এটা মুসলমানরা করেছে 1200 বছর আগে। মুসলমানরা বলেছে আলাদা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকবে, ওয়ার্ড থাকবে আলাদা। সোয়াসে রোগ বলতে এরকম রোগ নাই যে রোগ সোয়াসে এটা হবে। এবং ওই যে আপনারা লেপার্স, যেটা অর্থাৎ কুষ্ঠ রোগী, এটা সে সোয়াসে, এটা মুসলমান নো, এটা সোয়াসে রোগ না, এটাকে এভাবে চিকিৎসা করা যায়। আপনি কত, আমরা এখন যে টিকার কথাবার্তা বলি, এগুলো কাদের আবিষ্কার? আপনি যদি মেডিকেল সায়েন্সের পেছনে দিকে যান, এই যে ডাক্তার হবে এবং ইন্টার্ন থাকবে, ইন্টার্নরা ওখানে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ থাকবে, যেখানে রোগীরা আসবে, রোগীর প্রফেসররা সেখানে, মেডিকেল কলেজের টিচাররা সেগুলো দেখবে, প্রফেসররা সেখানে তাদের ইন্টার্নরা থাকবে, তারা ওগুলো লিখবে এবং তারা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স এখান থেকে নেবে। এটা মুসলমানরা আবিষ্কার করেছে। এটা কোনোদিন কেউ চিন্তা করতে পারেন যে এরকম সিস্টেম হতে পারে। তাহলে আপনারা এই ক্ষেত্রে কেন ফার্স্ট হবেন না? আমি বলছি আপনারা সাবেক হবেন অবশ্যই। ইউ বিকাম পারফেক্ট হিউম্যান বিং, যেন অন্যরা বলতে পারে ও এত সুন্দর, নামাজেও ফার্স্ট এবং কি মেডিকেল সায়েন্সেও ফার্স্ট। এবং মানুষ যদি বলে ওয়াও এইরকম চমৎকার, উনি অনেক বড় ডাক্তার, ওকে উনি অনেক বড় ডাক্তার, উনি এই এলাকার সবচেয়ে, এই অঞ্চলের অথবা এই সাবজেক্টে উনি আনপ্যারালাল, কিন্তু উনি নামাজেও আনপ্যারালাল, উনি আল্লাহ জিকিরও আনপ্যারালাল। হি ইজ এ পারফেক্ট হিউম্যান বিং, ক্লোজ টু দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর টু দি সালফে সালিহ। এরকম আপনি কেন হবেন? আপনি তো এটা হতে পারেন। আমরা তো খাদিজার বংশধর, আপনারা খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের রক্ত আপনাদের শরীরে আছে। এবং আপনাদের শরীরে আছে আবু বকর, ওমর, ওসমান, আলীদের রক্ত, খালিদ ইবনে ওয়ালিদের রক্ত। আপনাদের রক্ত তো কোথায় পাবেন? মুসলিমদের রক্ত আপনাদের শরীরে। আপনার কেন ইবনে সিনাদের রক্ত আপনাদের শরীরে? আপনাদের লেগাসি আছে। মানুষ যখন বলে যে আমার বাপ দাদারা মোড়ল ছিল, এলাকার রাজা ছিল, তখন গর্ব ফিল করে। আপনাদের বাপ দাদারা রাজা কেন? আপনাদের এই গোটা পৃথিবী 1200-1300 বছর পর্যন্ত রাজা তো আপনাদের বাপ দাদারা ছিল।
তাহলে আপনারা তো সেই জাতি, আপনাদেরকে কেন পৃথিবীতে অন্যদের কাছে কেন আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে? নো, বলি তুকমিলুল ইদ্দা, রমাদান বলছে তুমি পারফেক্ট হিউম্যান বিং হও, তুমি পারফেক্ট হও, তুমি দেখিয়ে দাও যে আমি পৃথিবীর কোনো জিনিস আমাকে টানে না, আমাকে টানে কেবল পারফেকশন। খাবারের ক্ষুধা আমাকে কাবু করতে পারে না, মানুষ তো এটার মধ্যে কাবু হয়। আপনি যদি পবিত্র মাটি হন, এখান থেকে বীজ অঙ্কুরিত হবেই। আর মাটিটা যদি অপবিত্র হয়, তাহলে এখান থেকে বীজ অঙ্কুরিত। আপনি যদি প্রোডাক্টিভ হতে চান, তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে, শক্তিশালী করে নিতে হবে। ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে। এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন। এরপরে আসুন আপনার ব্রেনে, আপনি চিন্তা করছেন কি, আপনি ভাবছেন কি, আপনার ভাবনায় আছে কি বলেন তো? আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি, নতুন করে না আমার এই ভাবনা তো ঠিক না, প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন, নিজকে ব্রেক করে না আমি এটা চিন্তা করছি, আমি এটা ভুল করছি, আবার রাইটে নিয়ে আসেন, একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ বেড়ে যায়। আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে, মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ, হার্মফুল, ক্ষতিকর, ডেট্রিমেন্টাল এমন জিনিস দিয়ে, বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছি। অতএব ব্রেনটাকে একটু রেস্ট দেন। আপনার ক্লান্তির, আপনার ব্রেনে তো ক্লান্তি আছে, এই ব্রেনটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন। দেখেন এটা কি পরিমাণ একটা প্রোডাক্টিভ হয়, কি পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয়, কি পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে, আপনি দেখেন। এবং আপনি এরপরে আপনি আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার, ভাইয়ের আমার, আপনি জানেন আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন, তাহলে আপনাকে লাগবে কি জানেন? এক নম্বরে যেটা করতে হবে, তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করা। সূরাতুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্র যেন মানে তাদের চরিত্রের জন্য হেফাজত করে, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখি। পুরুষদের জন্য আগে বলেছেন, নারীদের জন্য পরে বলেছেন। চোখকে হেফাজতের সাথে সূরা নূরের সম্পর্ক কি? আপনি চোখকে হেফাজত করলে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা নূর, লাইট প্রদান করবেন, যে লাইট কেবল আপনি প্রসেস করেন, অন্য কেউ লাইট দেখবে না, কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সারিয়াকে পাঠিয়েছেন এক জায়গায়, একটা মিলিটারি ক্যাম্পেইন, একটা ছোট্ট বাহিনী যুদ্ধ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা দিচ্ছেন, খুতবা তিনি মিম্বারে বসে এবার হঠাৎ করবেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া জাবাল, পাহাড় পাহাড় পাহাড়, সতর্ক হও সতর্ক হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে হঠাৎ করে এই কথা বলে উঠলেন। লোকেরা বললেন, ওমর ইয়া আমিরুল মুমিনিন, হঠাৎ করে এটা কি বললেন? মানে আমরা তো বুঝতে পারলাম না, এটা বললেন কি আপনি? মানে এটা তো মানে কোনো আনরিলেটেড, আপনি এটা কি বললেন? তিনি বলেন, না না, আমি দেখতে পেয়েছি যে ওই যে আমি যে বাহিনীকে পাঠিয়েছি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বাইজান্টাইনদের বিরুদ্ধে, ওই একটা পাহাড় ওরা অতিক্রম করছিল, ওই পাহাড়ের অপর পাড়ে একদল সৈন্য ওত পেতে আছে, এরা ওইদিকে গেলেই আক্রমণ করবে, এখন আমি ওদেরকে সতর্ক করে দিয়েছি। সেখান থেকে ওই সৈন্য বাহিনী যখন মদিনায় ফিরে আসলো, লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো, এরকম আপনার কোনো আওয়াজ শুনেছেন? বলে, হ্যাঁ, আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে ওমর আওয়াজ শুনতে পেলাম, এই সতর্ক, পাহাড়ের ওইদিকে শত্রু আছে। আমরা সতর্ক হয়ে গিয়েছি, এরপরে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারে নাই। আপনি জানেন ওমর রাদিয়াল্লাহু কি বলা হতো? মুহাদ্দাস মুলহামুল উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী হাদিসে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতো, ওয়াহি না, ইলহাম আসতো। ওমর যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দটি কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিতেন। এটা কেমনে এটা হয়, কিভাবে এটা হয়? আপনাকে ঠিক, আপনি তো সেই কারণে বলছি আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি তো আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন। আপনার চরিত্রের মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, পবিত্রতা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। চোখ দিয়ে আপনি দেখেন কি? চোখ দিয়ে আপনি কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখছেন, চোখ ভিসিয়েটেড হয়ে যাবে। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন, এই চোখ দিয়ে আপনি আপনার রবকে দেখবেন, আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন, কেমনে সম্ভব? কি হবে এটা? একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন, আবার আপনার রবকেও আপনি দেখবেন। উজুহু ইয়াউমাইযিন নাযিরা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে, আলোকিত হবে। সেদিন এলিট লোকের মতো আপনার চেহারা মানে এরকম ধপধপ করতে থাকবে, মনে হচ্ছে যেন হাজার বছর জুড়ে কোনোদিন কোনো কষ্ট ফিল করেন নাই। এইরকম একটা আভিজাত্য দেখা দেবে আপনার চেহারায়। ইলা রাব্বিহা নাযিরা, মানে আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন। আপনার রবের দিকে তাকার মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ। সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা। এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল, এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে, কারণ হচ্ছে তাদের চোখ। এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড, ইউ নো। সেটা কিসের মাধ্যমে? কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে। এবং সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আপনার এই যে মানে গার্মেন্ট শিল্পের মানে পোশাক শিল্পের মাধ্যমে, অথবা আমরা যদি বলি ফ্যাশন শিল্পের মাধ্যমে। ফ্যাশনে কাদেরকে সুন্দর করে, ফ্যাশন মানে যদি আমরা কি বলে ওই যে বিউটি
মানে কন্টেস্ট অথবা ধরেন আপনার ফ্যাশন কন্টেস্ট, এখানে কাদেরকে উপস্থাপন করা হয় বলেন তো? নারীদেরকে। কেন? ওয়াই? কেন? একটাই কারণ, তাহলে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা, এটা হচ্ছে তার আয়োজন। গোটা পৃথিবী জুড়ে কসমেটিক্স কাদের জন্য তৈরি? পুরুষদের জন্য তো না, ওদের জন্য তৈরি হয়, বোনদের জন্য। কেন? আর পুরুষদের জন্য কি? মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা, আর পুরুষরা যেন মহিলার দিকে তাকায়, এই কারণে পুরুষদের চোখে সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড। দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য, সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে। শুধু কি তাই? পর্নোগ্রাফি কিসের জন্য হয়? এটা কাদের? এটা কি মহিলাদের জন্য হয়? নো, এটা তো পুরুষদের জন্য হয়। পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে। শয়তানি দুটো এজেন্ডাই ফুলফিল হয়ে গেছে। এই জন্য বোনদেরকে বলবো, আপনার হচ্ছে আল্লাহ সুবহানাহু বলেছেন হিডেন ট্রেজার, আপনার হিডেন ট্রেজার। আল্লাহ সুবহানাহু বলেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুম মাকসুরাতুন কাআন্নাহুন্না লুলু ওয়াল মারজান। তার জন্য লুলু, তার জন্য মারজান, তার জন্য মুক্তা। যে মুক্তা কোনোদিন মাকনুন, যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে, কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না, মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না। এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, আর ভাইদেরকে আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো। আপনি যদি আপনার চোখকে অবনত করে রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারিবারিক জীবনটাকে প্রচন্ড সুখী পারিবারিক জীবন বানিয়ে দেবেন। আপনি বলবেন আমি তো বিয়ে করি নাই, যখন করবেন আদারও যেটা ডিউ হয়ে থাকবে, ওভার ডিউ। ডিউ বুঝেন তো? মানে আপনি যখন বিয়ে করবেন সেই দিন থেকে অশান্তি শুরু হবে, সেদিন থেকে অশান্তি শুরু, কারণ আপনি আপনার চোখে হেফাজত করেন নাই। চোখে হেফাজত করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখে আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি, যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি, এর চেয়ে আরো অনেক বড় সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। আপনি তো জানেন হুরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানে কোরআনে কি পরিমাণ উল্লেখ করেছেন। এখন আপনারা তো বলছেন যে হুর মাশাআল্লাহ খুবই ভালো, কিন্তু আপনারা জানেন জান্নাতীদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে? হাদিসে এসেছে জান্নাতীদের, জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে, হুররা হবে তাদের স্ত্রীদের সেবিকা। আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামিয়ে নিয়ে আসেন, আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন, হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্তিমান। এইরকম এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এবং জান্নাতীরা কি করবেন জানেন? মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে, একজন আরেকজনের দিকে 1000 বছর এরকম তাকিয়ে থাকবে, 40,000 বছর তাকিয়ে থাকবে। অথবা অন্য বর্ণনা আছে 40 বছর তাকিয়ে থাকবে। এরকম 40 বছর তাকিয়ে থাকা যায় নাকি? এখন তো 2 মিনিট তাকিয়ে তুমি আমার খায়া ফেলাই মানে ঘটনা কি? এভাবে তাকিয়ে আছো তো, কিন্তু 40 বছর তাকিয়ে থাকবে। 40 বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ অন্যদিকে যাবে, এরপরে আবার তাকানো শুরু করবে, গল্প গল্প গল্প। এখন তো কেবল বিয়ের আগে গল্প, বিয়ের পরে গল্প জাহান্নামে চলে যায়। কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে, মূল জীবন তো বিয়ের পরে। বিয়ের আগের জীবন তো এটা হারাম। বোনেরা ভাইয়েরা, চোখটাকে নিয়ন্ত্রণ করেন, এটা শ্রেষ্ঠতম ইবাদত। এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ, কান দিয়ে আপনি শোনেন কি? কান দিয়ে আপনি শুনছেন কি? আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কেউ যদি মান ক্বালা ফি আখি মা লাইসা ফিহি, কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেটা তার মধ্যে নাই, এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে আপনার দাবগাতুল খাবাল, অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হলো জাহান্নামীদের পুঁজ, পেশাব, পায়খানা এবং শরীরের রক্ত, এগুলো সবকিছু এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে। ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসেবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করে দিতে দেওয়া হবে। যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলেছো, নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক, নাও তুমি এটা খাও, এটা তোমার ড্রিঙ্ক, এটা তোমাকে খাওয়ানো হবে, কারণ এটা তুমি উপযুক্ত। সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ, আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন, এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সম্মত। নিজকে কন্ট্রোল করা বা করতে পারাটা হলো প্রকৃত পার্সোনালিটি। আপনি নিজকে কন্ট্রোল করুন। নিজকে কন্ট্রোল করতে না পারা, গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেয়া, এটা তো কোনো পার্সোনালিটি, এটা তো কোনো ব্যক্তিত্ব না, এটা তো সাধারণ মানুষের করে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড আদার্স? আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি? পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে। এমন শক্ত একটা ব্যক্তিত্ব আপনি আপনার নিজের মাঝে তৈরি করুন যে আপনি এটি করবেন। আমি 1 নম্বর পয়েন্টটা শেষ করছি। আমি জানি যে আচ্ছা আর বাকি 5 মিনিটের মধ্যে 5-7 মিনিটের মধ্যে আমি বাকি পয়েন্টগুলো একটু বলে রাখি আপনাদেরকে। 1 নম্বর পয়েন্টে কি বলেছি বলেন তো? আপার সাইড না লোয়ার সাইড। কোন সাইড? আপার সাইড। আপার সাইডকে নিয়ন্ত্রণ করেন। আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পারফেক্ট হবেন। আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি এক্সাম্পলারি হবেন, অন্যরা আপনাকে অনুসরণ করবে। সত্য
সত্যি আপনি সফল হবেন, আপনি ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন যে আপনি ইউ আর ডুইং সামথিং। আচ্ছা, অন্যান্য হাজার মানুষের মতো হয়ে লাভ কি? এই পৃথিবীতে 800 কোটি লোক আছে, আপনি 800 কোটির মতো হয়ে লাভ কি? বি ডিফারেন্ট। ডিফারেন্স মেক্স ডিস্টিংশন। ডিফারেন্স মেক্স ডিস্টিংশন। আপনি আলাদা হন, অন্যরা আপনাকে বলুক না এ তো খুবই ভালো, ও অন্যরকম, তার একটা ভালো গুণ আছে। আপনার গুণ কি? আপনার নাম কি? কি নামে লোকের আপনাকে চেনে? আপনার বাবার দেয়া নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল করিম? নো, ইউ শুড, অথবা আয়েশা, ফাতেমা, খাদিজা, ইউ শুড হ্যাভ এ ডিফারেন্ট নেম। আপনার বন্ধুরা আপনাকে বলুক শি ইজ তাহেরা, তিনি খুবই পবিত্রা, তিনি খুবই পবিত্র জীবন যাপন করেন। আপনার ভাইয়ের আপনাকে বলুক যে হি ইজ সাদিক, পরম সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলেন না, হি নেভার চিটস। এরকম কিছু গুণ এর রমাদানে অর্জন করুন। এর রমাদানে যদি অর্জন না করতে পারেন, এখনই যদি আপনার এটা শুরু না হয় তাহলে কবে শুরু? এখনই যদি অর্জন আপনার না হয় তাহলে কবে হবে? এটা তো গোল্ডেন টাইম, এটা চেঞ্জ, দিস হ্যাজ কাম ফর চেঞ্জ। কাফের মুশরিকরাও কিন্তু এখানে অপরাধ কম করে। আপনি বাংলাদেশের দিয়ে তাকিয়ে দেখেন না, কারণ অপরাধের মাত্রা তো কমে যায়, বাস্তবেই কমে যায়। যে সকল লোকেরা এই রমাদানের আগে তারা মানে যদি আমরা চেইন স্মোকার ছিল বলি, সে সকল লোকেরা তারা তো স্মোক করে না। মানে যারা হারাম কাজ করতো, যারা নামাজ পড়তো না, তারাও তো নামাজ পড়তে চায়। তাহলে যাদের পরিবর্তন হওয়ার কথা ছিল না, তারা পরিবর্তন হয়ে গেছে। আপনারা যারা ভালো মানুষ, আপনাদের মধ্যে পরিবর্তন আসবে না? অবশ্যই পরিবর্তন আসা দরকার। বোনেরা, ভাইয়েরা, একটা পরিবর্তন আনেন, একটা পজিটিভ চেঞ্জ আনেন এবং সিদ্ধান্ত নেন যে আমি এই পরিবর্তনটা এই রমাদানে আনবই, এই পরিবর্তনটা আমি রমাদানে আনবই। এটা আপনাকে করতে হবে। 2 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই বোনেরা, ভাইয়েরা, তাহলে যে রমাদান এটা কেবলমাত্র কোরআনের মাস, এটা কোরআনের মাস। and how much relation you have meanwhile developed with the Quran? কোরআনের সাথে আপনি কতটুকু সম্পর্ক ডেভেলপ করেছেন বলেন তো? আপনি কি জানেন কোরআনের সাথে যখন কোরআন আপনি পড়েন তখন 4টি জিনিস আপনার জন্য ঘটে। আপনার উপর প্রশান্তি নাজিল হয়। প্রশান্তি এটা সুখ না, সুখের তো কোনো ডেফিনেশন নাই। সুখ মানে কি? আছে কে বলতে পারে সুখ মানে কি? আপনি যদি বলেন সুখ মানে টাকা মালিক হওয়া, তাহলে তো এলন মাস্ক সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা, অথবা ওই যে বিল গেটস সবচেয়ে বেশি সুখী হওয়ার কথা। কয়েকদিন আগে তার বউরে তালাক দিয়ে দিছে, বুড়া লোক। অথবা যে আপনি না দেশের প্রেসিডেন্ট হলে ভালো হইতো, তাহলে তো বিল ক্লিন্টনই হইতো। আর তার বউ মানে কি জানো মহিলার নাম ছিল? হ্যাঁ, হিলারি ক্লিন্টন। তাকে মাঝে মাঝে দরজা বন্ধ করে পিটাইতো এবং বেটা প্রেসিডেন্ট কিছু বলতেও পারতো না। আর সে তো অপরাধ করছে, কোনো বউয়ের মায়ের খেয়ে চুপ করে থাকতো। বুঝতে পেরেছেন? তো আপনি কি প্রেসিডেন্ট হলে আপনি সুখী? আপনি সবচেয়ে